আজকে বড় বড় কথা বলছেন, তিনি 4টে দল বদল করেছেন। মাথায় রাখবেন, দল বদলের নেতা, তাদের কথা শুনে আপনারা ভুল পথে পা দিচ্ছেন, আপনারা ভুল পথে পা দিচ্ছেন। আপনাদের আমরা বড় সুযোগ দিয়েছি, আপনারা মনে করছেন বাংলাতে কন্ট্রোল করবেন। এত বড় ক্ষমতা আমার বড় থেকে দিল, আমি বাংলায় বলবো, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় কথা বলি, আমি রাষ্ট্র ভাষাও বলি, আমি অন্যান্য ভাষাকেও সম্মান করি। কিন্তু আপনারা বাংলাকে স্তব্ধ করছেন, বাংলাকে জব্দ করার চেষ্টা করছেন, বাংলাকে বদনাম করার চেষ্টা করছেন, বাংলাকে অসম্মান করার চেষ্টা করছেন। আমরা কিন্তু করি না। আপনাদের যখন বলবার সময় ছিল আপনারা তখন আসেননি। আমি স্পিকারকে অনুরোধ করে আমার সময়টা আপনাদের দিয়েছিলাম, যাতে আপনারা আপনাদের কথা বলতে পারেন। এটাই হচ্ছে গণতন্ত্র। আর আপনারা কি করছেন? আজকে কে এত বড় বেশি নেতৃত্ব দিচ্ছেন? যিনি একদিন তৃণমূল কংগ্রেস করেছেন, যিনি একদিন কংগ্রেস দল করেছেন, যিনি একদিন সমাজবাদী পার্টি করে, সমাজ কি যেন একটা পার্টি করেছেন, সর্বহারের দল, তারপরে বিজেপিতে গেছেন। অর্থাৎ 4টে রাজনৈতিক দল করে এসে তিনি আজকে আমাদের জ্ঞান দিচ্ছেন। আমরা তার জ্ঞান শুনবো? যার কোনো নীতি নেই, যার কোনো রাজনীতি নেই, যার কোনো পলিসি নেই, যার শুধু চরিত্র হরণ কাজ আর নিজেকে বাঁচানো কাজ, দেশমাতৃকার চরণে নিজেদের সমর্পণ করতে পারে না। এদের কাজ হচ্ছে একটাই, এদের কাজ হচ্ছে বাংলা বিরোধী। এরা বাংলা ভাষা বিরোধী। আমরা হিন্দি ভাষা বিরোধী নই, আমরা গুজরাটি ভাষা বিরোধী নই, আমরা তামিলনাড়ু ভাষা বিরোধী নই। আমরা মনে করি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আর আপনারা অ্যান্টি বেঙ্গলি, ইউ আর অ্যান্টি বেঙ্গল। আপনারা বাংলা ভাষাকে মর্যাদা দেন না, বাংলাকে নিচুতে টেনে নামান। আপনারা বাংলার মানুষকে কি করেন? অত্যাচার করেন। মোদী সবচেয়ে বড় চোর, মোদী সবচেয়ে বড় চোর, মোদী সবচেয়ে বড় চোর, অমিত শাহ বড় চোর, মোদী সবচেয়ে বড় চোর, বিজেপি চোর চোর। চোর হটাও, চোর হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বাংলা বিরোধী হটাও, বাংলা বিরোধী হটাও, হিন্দি ভাষা বিরোধী হটাও। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি স্যার, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। সহ্যের একটা সীমা আছে। আমিও এই হাউসের মেম্বার, ভুলে যান আমি কোন পদে আছি, কিন্তু মনে রাখবেন আমি কিন্তু তাদের বলবার সুযোগ দিয়েছিলাম। দেখুন, সবচেয়ে বড় চোর স্লোগান দিচ্ছে, সবচেয়ে বড় চোর মুখ লুকিয়ে স্লোগান দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস করে এসছে এবং তৃণমূল কংগ্রেসকে ভোগ করে এসছে, তৃণমূল কংগ্রেসের বদনাম করে এসছে। আজকে সেই স্লোগান দিচ্ছে। এরা সব করে তৃণমূল করতো। এই যে হাততালি দিচ্ছে, তিনিও তৃণমূল করতেন। এই যে স্লোগান দিচ্ছেন মুখ ঢেকে ঢেকে, তিনিও তৃণমূল করতেন। তৃণমূলের থেকে ভোগ করেছেন, কংগ্রেস করতেন, তারপরে তৃণমূল করতেন, তারপর সমাজবাদী করতেন, তারপরে এখন বিজেপি করে। আগামী দিন নতুন মুসলিম লীগও করতে হবে, আগামী দিন মুসলিম লীগও করবেন, এটাও আমি জানি। আর পাশে যাদের দেখতে পাচ্ছি আমি, তারা প্রত্যেকে তৃণমূলে ছিল। মনে রাখবেন, আমি জানি কোন বিধানসভা থেকে কারা তৃণমূল কংগ্রেস করতেন। আজকে টাকার লোভে, টাকা বাঁচানোর লোভে এবং সম্পত্তি করার লোভে, ইডি হাত থেকে রক্ষা পাওয়ার লোভে, সিবিআই থেকে রক্ষা পাওয়ার লোভে আজকে বিজেপি করছেন। এটা আমরা জানি ভালো করে। আগামী দিন বিজেপি থাকবে না। বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে। বাংলার মানুষ এর বদলা নেবে, রাজনৈতিক ভাবে, সন্ত্রাস করে নয়। আপনারা তো সন্ত্রাস করেন, আমরা সন্ত্রাস করি না। মামাটি মানুষের দল, মামাটি মানুষকে ভালোবেসে লড়ে। আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, তাই আপনারা এখনো
আমার বক্তৃতাকে বাধা দিয়ে চলছেন, যেটা অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অনৈতিক, আমি কিন্তু আপনাদের বলতে অ্যালাউ করেছি। আর আপনারা ভেবেছেন আপনারা আমার কন্ট্রোল করবেন? মনে রাখবেন, আপনাদের অত্যাচারের জন্য কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত দ্বারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুনাই অশ্রু ধরে, যারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তবু আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি এসেছো ভালো? যাহারা তোমার বিষাইছে বায়ু, এ ভারত মাতা, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তবু আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি এসেছো ভালো? আজকে রাশিয়ার পায়ে পড়ছে, কখনো চায়নার পায়ে পড়ছে, কখনো আমেরিকার পায়ে পড়ছে, কখনো ইসরায়েলের পায়ে পড়ছে, কখনো চীনের পায়ে পড়ছে, সবার পায়ে পড়ছে। সবার পায়ে মাথা ঠেকতে ঠেকতে দেশটার সম্মান বিকিয়ে দিয়েছে, দেশটার মর্যাদা বিকিয়ে দিয়েছে, দেশটাকে বিক্রি করে দিচ্ছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, যেটা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম উদ্দেশ্য, সেই ইউনিটি ইন ডাইভার্সিটিকে তারা আজকে পর্যুদস্ত করেছে। এরা কি দেশ চালাবে? এরা কি দেশ চালাবে? এরা মানুষকে ঘৃণা করে, এরা ঘৃণার রাজনীতি করে, এরা বৈষম্যের রাজনীতি করে, এরা বিভেদের রাজনীতি করে, এরা ষড়যন্ত্রের রাজনীতি করে, এরা চক্রান্তের রাজনীতি করে। আর বাংলার রাজনীতি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনীতি, বিশ্ব বাংলার রাজনীতি, বাংলার রাজনীতি নজরুলের রাজনীতি। কারাই লৌহ কবর, ভেঙে ফেল কর্ণের ওপর, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। বাংলার রাজনীতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জনগণ মনাবী নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, রবীন্দ্রনাথ ঠাকুরের বন্দে মাতরম সুজলাং সুফলাং শস্য শ্যামলাং মাতরম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষায়। মনে রাখবেন, গান্ধীজি যত আন্দোলন বেড়েঘাটায় দীর্ঘদিন বসেছিলেন, দেশ স্বাধীন হওয়ার পরেও দেশের দাঙ্গা সামলানোর জন্য তিনি বসেছিলেন বাংলায়। তিনি কিন্তু ফ্রিডম অ্যাট মিডনাইট প্রোগ্রামে তিনি কিন্তু দিল্লিতে যাননি, কারণ তিনি জানতেন বাংলাকে ভালো না রাখলে, বাংলাকে শান্ত না রাখলে ভারতবর্ষটা নিজের পায়ে দাঁড়াবেন না। মনে রাখবেন, আপনারা ইংরেজদের সাথে চক্রান্ত করে সেদিন দেশকে ভাগ করে দিয়েছিলেন। আপনারা ইংরেজদের সাথে চক্রান্ত করে বাংলা থেকে রাজধানী তুলে নিয়ে চলে গিয়েছেন। আপনারা ইংরেজদের দাসত্ব করেছেন। আজকে নতুন করে পুরনো ইতিহাস আমাদের মনে রাখবেন, মনে রাখতে বলবেন না। আমরা মনে রাখবো, আপনারা বলবেন না মনে রাখবেন না, আমরা বলবো মনে রাখবো। বন্দে মাতরম সঙ্গীতকার বাংলার মাটি গেয়েছিলেন কে? ঋষি বঙ্কিমচন্দ্র। জয় হিন্দ স্লোগানকার নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বোস। আজাদ হিন্দ ফোর্স তৈরি করেছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বোস। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বোস। মনে রাখবেন, আজও জয় হিন্দ স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার একদিকে ওপারের গান, একদিকে এপারের গান, জনগণ মনোধি নায়ক জয় হে। কার স্লোগান, কার গান? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান। নজরুল ইসলাম গিয়েছেন, ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা, জীবনের জয় গান। 80 লক্ষে দাঁড়াইছে তারা, দিলে কোন বলিদান। মোদি চোরা বলবেন না, লোকে মোদি চোর শুনছে, মোদি চোর শুনছে, মোদিকে চোর বলবেন না প্লিজ। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, মোদি চোরা বলবেন না। অনেকবার মোদি চোর বলেছেন, মোদি চোর আপনাদের মুখে বড় শোভা পায় না। আমরা তাকে প্রাইম মিনিস্টার হিসেবে সম্মান দিই, তাই মোদি চোর বলি না, মোদি চোর বলি না আমরা। আপনারা মোদি চোর বলছেন, এটা মোদিজির কানে যাক, বিজেপি নেতাদের কানে যাক। আপনারা মোদি চোর বলছেন, ছি ছি ছি, shame on you, shame on you। আপনারা মোদি চোর বলছেন, নিজের প্রাইম মিনিস্টারকে চোর বলছেন, লজ্জা করে না? আপনারা করেন রাজনৈতিক দল। মোদি চোর, মোদি চোর কাকে বলছেন? মোদি আপনাদের প্রাইম মিনিস্টার। মনে রাখবেন, দেশের প্রাইম মিনিস্টার হিসেবে আমি সম্মান করি, বিজেপি দলের নেতা হিসেবে নয়। কাকে চোর বলছেন?
চ্যারিটি বিগিনস এট হোম, নিজের নেতাকে চোর বলছেন, লজ্জা করে না? আমি মোদীজিকে বলবো দল থেকে তাড়িয়ে দিতে, দল থেকে এই যারা আপনাকে চোর বলে তাদের দল থেকে তাড়িয়ে দিন এবং বিধানসভার সম্মান রক্ষা করুন, সম্মান রক্ষা করুন। আমি এখনো মনে করি সেই বাংলা, যে বাংলাকে আমি বলি আমার মা, আমার আম্মা, আমার মাদার, বন্দে মাতরম গান জাতীয় সঙ্গীত কে দিয়েছিলেন? বাংলা। জনগণ মন অধিনায়ক জয় হে কে দিয়েছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ছেড়ে দেশ স্বাধীন হতো না। ফাঁসির মঞ্চ থেকে আন্দামানের কারাগার পর্যন্ত সর্বত্রই বাঙালিরা সংখ্যাগুরু। সেলুলার জেলে গিয়ে দেখেছি বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি অ্যারেস্ট হয়েছে এবং তারপর পাঞ্জাব। বাঙালিরাই সংখ্যাগুরু ছিল। বাঙালিরা না থাকলে ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান ৮০ লক্ষে দাঁড়াইছে না দিলে কোন বলিদান, কোন বলিদান আপনারা দেন? আপনাদের লজ্জা করো। সেম অন ইউ, শরম होना चाहिए। সেম অন ইউ। You don't care the freedom fighters. You don't give salute to our freedom fighters. You don't respect our freedom fighters. You have forgotten everything. স্বাধীনতার জন্য কত অমানসিক কষ্ট তারা সহ্য করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে ক্ষুদিরাম বসু, অরবিন্দ ঘোষ থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, পিচিলতা ওয়েদার থেকে মাতঙ্গিনী হাজরা, সকলেই ভাষা ছিল কিন্তু বাংলা। আজ সেই স্বাধীন দেশের সরকারকে বলছে, বাংলাকে বলছে বিদেশি ভাষা। বাংলা নাকি বিদেশি ভাষা? জিজ্ঞেস করলাম। বাংলা ভাষা আন্তর্জাতিক লেভেলে তার স্থান ৫ম, আর এশিয়াতে উই আর সেকেন্ড লার্জেস্ট। বাংলা বিদেশি ভাষা নয়। সুতরাং যারা বেঙ্গল বিদ্বেষী তারা অ্যান্টি বেঙ্গলি এবং তারা অ্যান্টি ইন্ডিয়ান। কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্ম এই বাংলা দিয়েছে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। রবীন্দ্রনাথ ঠাকুর। নেতাজি স্লোগান জয় হিন্দ, ভারত মাতা কি জয়। নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান ডোন্ট ফরগেট। ইকবাল গান গিয়েছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। গান গিয়েছিলেন ক্ষুদিরাম। নিজের গলায় ফাঁসি করে দেশকে স্বাধীন করতে গিয়ে একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পর্ব ফাঁসি, দেখবে ভারতবাসী। হেরে গেলে যে তালিকা নিজের জন্য নিজে দেবে, হেরে গেলে ওই তালিকা আপনার পরিবার আপনাকে দেবে, হেরে গেলে আপনার ছেলে মেয়েরা ওই তালিকা আপনাকে দেবে, হেরে গেলে আপনার স্ত্রী ওই তালিকা আপনাদের দেবে, হেরে গেলে আপনাদের প্রতিবেশীরা ওই তালিকা আপনাদের দেবে। তার কারণ আপনারা অ্যান্টি বেঙ্গলি। বাংলায় থাকবেন, বাংলা মায়ের খাবেন, বাংলা মায়ের পড়বেন, বাংলা মায়ের শিক্ষা নেবেন, বাংলা মায়ের সম্মান দিয়ে নিজেকে বাঙালি বলবেন, আর বাংলার শুধু বাংলার উপর অত্যাচার করবেন। বাংলার ১,৯৫,০০০ কোটি টাকার উপর আপনারা আটকে রেখে দিয়েছেন। বাংলার টাকা আপনারা দেন না। আমরা বলেছিলাম হেলথ ইন্স্যুরেন্স থেকে, লাইফ ইন্স্যুরেন্স, বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্স থেকে এবং ইন্স্যুরেন্স ক্লেম থেকে স্বাস্থ্যকে বাদ দেওয়া উচিত, টাকাটা কনসিডার করা উচিত। এটা আমরা ফার্স্ট লিখেছিলাম। আর প্রাউড অফ মাই পার্টি যে আমাদের কাজে সবাই মানতে বাধ্য হয়েছে। ইট ওয়াজ এ অ্যান্টি পিপলস ডিসিশন। তোমরা করেছিলে, আমরা কেটে দিয়েছি। মনে রাখো, কখনো কখনো কুমড়ো মরে যায়, কখনো কখনো জল মরে যায়, কখনো কখনো মাছ উপরে উঠলেও বেঁচে থাকে। তাই মনে রেখো, যখন বিজেপি থাকবে না, আর কিছুদিন মাত্র গেল বলে চলে আসার সময় হয়েছে। রবীন্দ্রনাথ ক্ষুদিরামের ভাষায় গানটা গান, একবার বিদায় দে মা, ঘুরে আসি। ক্ষুদিরামের মতো আন্দোলন করে বলুন, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। যান, আপনারা অনেক অন্যায় করেছেন, অনেক অত্যাচার করেছেন, অনেক অপরাধ করেছেন। আপনারা আর মানুষের উপর অত্যাচার করবেন না। দেশটাকে বিক্রি করে দিয়েছেন। যত টাকা চুক্তি করেছেন, আপনি মানুষের উপরে ট্যাক্স বাড়িয়েছেন আর চুক্তি করেছেন ৩-৪টে দেশের সাথে। আমরা কি জানি না? আমরা কি বুঝি না? আমরা সবটাই বুঝি। আজকে মানুষকে
ট্যাক্সে ট্যাক্সে মানুষের জীবন সবটাই আজকে মানে ওভারবার্ডেন হয়ে গেছে। আজকে পৃথিবীগত মর্যাদা থেকে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে, মাতঙ্গিনী হাজরা থেকে সকলেই ভাষা ছিল কিন্তু বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা ছিল বাংলা। মোদী চোর, বিজেপি চোর, মোদী চোর, বিজেপি চোর, বিজেপি চোর, মোদী চোর, মোদী চোর। চোর না বিজেপি ডাকু, চোর না ডাকাত, 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 ডাকাত। আর নেই দরকার বিজেপি সরকার, আর নেই দরকার বিজেপি সরকার, আর নেই দরকার কেন্দ্রে বিজেপি সরকার, আর নেই দরকার এই সরকার, আর নেই দরকার বিজেপি সরকার, আর নেই দরকার কেন্দ্রে বিজেপি সরকার, কেন্দ্রে বিজেপি সরকার, কেন্দ্রে বিজেপি সরকার, কেন্দ্রে বিজেপি সরকার, কেন্দ্রে বিজেপি সরকার। বিজেপি চোর চোর, বিজেপি চোর চোর, বিজেপি সবাই 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 চোর। BJP সবাই চোর।